আশিক রাসূল হয়ে কবরে চলে গেল নিগ্র বেলাল। এত বড় আশিক রাসূল হইলেন, নবীজির ইন্তেকালের পরে কোনদিন আর তিনি আযান দেন নাই। সিরিয়াতে চলে গিয়েছিলেন বেলাল। সিরিয়াতে যাওয়ার পরে আমার নবীজি স্বপ্নের পরে বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল আইরে আমি নবীর জিয়ারতে আইরে বেলাল। কতদিন হলো রে বেলাল তুমি আমার জিয়ারতে আসো না বেলাল, আমি নবীর জিয়ারতে একটু চিন্তা করতে পারছেন কি আমার রাসূল কতটা ভালোবাসতেন। স্বপ্নের ঘরে বেলালকে মদিনায় আসার জন্য নবী ডাকতেছে, এত ভালোবাসা ছিল। হাজারিন খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখার পরে আর সিরিয়াতে তিনি থাকতে পারেন নাই, সুদূর মদিনার দিকে দৌড় মারছে। আশিকে রাসূল মদিনায় মুনাওয়ারা আসে, রওজা শরীফের পাশে জানি মুবারক দিয়ে ঘিরে রাখা ছিল। তখন রওজা মুবারক বিল্ডিং ছিল না, খেজুর পাতার ছাউনি দিয়ে ঘর বানানো ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকী ঘরের মধ্যে থাকতে আল্লাহর নবী রওজার পাশে বসে। বেলাল কান্দে, রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কান্দে, চোখের পানি ছাড়া কান্দে, গড়াগড়ি করে। হুজুর গোলামকে আসতে বলেছেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ গোলাম হাজির, গোলাম আপনার কদম মুবারকে হাজির। আপনি স্বপ্নে আমার ডেকেছেন, আসতে বলেছেন, নবী গো আমি বেলাল আপনার কদম মুবারকে আসছি। যার কারণে গত সৃজন রে দেখো চল রসূল তারা শূন্য ভরে আসিয়া চলনিস চলে ধরা ধরে নবী দবিনে ভাবো সবই মিশে রহমতাল লিল আলামিন। এই জন্য আমাদের একটা গজল আছে, যে যাহারে ভালোবাসে, বলেন যে যাহারে ভালোবাসে সে তো ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো ভুলে না। মুর্শিদ তোমায় ভালোবাসে, রাসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুলো না, যে যাহারে ভালোবাসে সে তো ভুলে না। মওলা তোমায় ভালোবাসে, মওলা